হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস 10-এর যে ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা বলে যে চ্যাপ্টারটা আছে তার কোষে দেখি 20 যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো করাবো। দেখো, আগের দিন আমি তোমাদের কিছু সূত্র দিয়েছিলাম আর এই 5-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো সলভ করেছিলাম। আজকে আমরা এই 6-এর দাগ থেকে অঙ্কগুলো সলভ করব। 6-এর দাগের অঙ্কটা পড়ো। কি বলেছে? দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তর মানে বিয়োগফল π/12 দেওয়া আছে। এটা অ্যাকচুয়ালি বৃত্তীয় মানে দেওয়া আছে। বৃত্তীয় মানে থেকে আমাদের ষষ্ঠিক মানে ক্যালকুলেশন করতে হবে। ষষ্ঠিক মানে দিয়ে নিয়ে যাই, কী করবো, পায়ের জায়গায় 180 বসাবো। কোণ দুটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা আগে ধরে নেব যে কোণ দুটি হলো এক্স ডিগ্রি আর ওয়াই ডিগ্রি। 6-এর দাগের অঙ্কটাই কি লিখবো? ধরি কোণ দুটি হলো এক্স ডিগ্রি ও ওয়াই ডিগ্রি। ঠিক আছে, 1 নম্বরে কি বলেছে? কোণ দুটির সমষ্টি মানে যোগফল। আমি এখানে ধরে নিচ্ছি এক্স ডিগ্রি কোণটা বড় ওয়াইয়ের থেকে, তাহলে এক্স ডিগ্রি যুক্ত ওয়াই ডিগ্রি সমান কত হবে? 135। এটা 1 নম্বর দিলাম। আর একটা কী বলেছে? এদের মধ্যে অন্তর মানে এক্স ডিগ্রি মাইনাস ওয়াই ডিগ্রি। এক্সটা বড় ধরেছি না, তাহলে এক্স থেকে ওয়াইকে বিয়োগ করেছি। কত দেওয়া আছে? π/12। π/12 মানে 180/12। কাটাকুটি করলে কত হবে? 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 6, আর এখানে কত হবে? 0, মানে 15 আসতেছে। তাহলে 15 ডিগ্রি। এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। 1 নম্বর আর 2 নম্বর সলভ করো, এক্স আর ওয়াইয়ের মান বেরালে ষষ্ঠিক মান আর বৃত্তীয় মান বেরিয়ে আসবে। তাহলে 1 নম্বর গুণিতক 1 ও 2 নম্বর গুণিতক 1 করে পাই। অপনের পদ্ধতি সলভ করছি, তাহলে কত হবে? এক্স প্লাস ওয়াই সমান 135, এক্স মাইনাস ওয়াই সমান 15, যোগ হবে, এটা কেটে যাবে। ঠিক আছে, এটা যোগ। 2x সমান কত হবে? 15, 40, 50 মানে 150, বা x সমান কত হবে? 150/2 সমান 75। দেখো 75টা কি এসছে? এক্সের ষষ্ঠিক মান এসছে, কারণ আমরা ষষ্ঠিক মান ধরেছিলাম। এবার 75-এর মানটা তুমি যদি 1 নম্বর সমীকরণ বা 2 নম্বর সমীকরণে বসিয়ে দাও, তাহলে এক্সের মান পেয়ে যাবে। এক্স সমান 75 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। কি হবে? এক্স প্লাস ওয়াই সমান 135 ছিল, তাই না? তাহলে কি লিখবো? 75 যুক্ত ওয়াই সমান 135, বা ওয়াই সমান 135 মাইনাস 75 কত হবে? 30, আর এর পাশে 30 মানে 60। ঠিক আছে, তাহলে দুটি কোণের বৃত্তীয় মান কত ষষ্ঠিক মান কত আসতেছে? কারণ ষষ্ঠীকে ধরেছিলাম 75 ডিগ্রি আর 60 ডিগ্রি, তাদের বৃত্তীয় মান বের করবো। তাহলে লিখবো কোণ দুটির বৃত্তীয় মান, কোণ দুটির আগে ষষ্ঠিক মান লিখি। ষষ্ঠিক মান 75 ডিগ্রি ও 60 ডিগ্রি। এবার লিখব 75 ডিগ্রি এর বৃত্তীয় মান। বৃত্তীয় মান বের করা আমি আগের দিন বলেছিলাম, কি বলেছিলাম? যদি ষষ্ঠিক পদ্ধতি দেওয়া থাকে তাহলে বৃত্তীয় মান বের করতে হলে কী হবে? 75-এর সঙ্গে π/180 দিয়ে গুণ করতে হবে। তাহলে π/180 দিয়ে গুণ করব, কাটাকুটি করব। 5-এ কাটলে কত হবে? 5 3 15, 6। এখানে 5-এ কাটলে কত হবে? 15। 5-এ যদি এখানে 5-এ নয়, আর এবার কিসে কাটবো? 3-এ। 5 3 3 5 15, 3 1 1, 3 3 আর এখানে কত হবে? 2, মানে 5π/12। একই রকমভাবে 60 ডিগ্রি এর বৃত্তীয় মান কত হবে? 60 গুণিতক π/180। 60-এর 3-এর গুণিতকে হয়, মানে π/3। হয়ে গেল অঙ্কটা। দুটো কোণের ষষ্ঠিক মান হলো 75 আর 60, আর বৃত্তীয় মান কত হলো? 5π/12 π/3। খুব সহজ না? ঠিক আছে, এরপরে 7-এর দাগে যে অঙ্কটা সেটা পড়ো। একটি ত্রিভুজের কোণ 3টির অনুপাত দেওয়া আছে। আমরা জানি অনুপাত দেওয়া থাকলে তাকে আমরা কোনো কিছুর গুণিতক আকারে ধরে নিতে পারি, মানে 2x 3x 4x ধরে নিতে পারি। ত্রিভুজটির বৃহত্তম কোণটির বৃত্তীয় মান বের করো। 3টে কোণের সমষ্টি মান আমরা জানি 180 ডিগ্রি, ওখান থেকে আমরা x এর মান বের করব। আমাকে বলেছে বৃহত্তম কোণটির বৃত্তীয় মান বের করতে। বৃহত্তম কোণ কোনটা আসবে? যেটা 4 দিয়ে আছে না? তাহলে আমি 4x এর মানটা ক্যালকুলেশন করব, ওটা ষষ্ঠিক মান আসবে, তার বৃত্তীয় মান বের করব। তাহলে আমি প্রথমে কি করব? ধরে নেব, ধরি ত্রিভুজটির 3টি কোণের মান যথাক্রমে
অনুপাতে দেওয়া ছিল আমি কি এক্সের গুণিতকে ধরে নিতে পারি, তাহলে 2x, 3x, 4x। ঠিক আছে, শর্তানুসারে আমরা কি জানি, তিনটে কোণের সমষ্টির মান কত হয় 180 ডিগ্রি, তাহলে 2x প্লাস 3x প্লাস 4x সমান 180, বা যোগ করলে কত হবে 5 4 9 9x সমান 180, বা x সমান কত হবে 180/9, কাটাকুটি করলে কত হবে 9 দিয়ে কাটলে 2 0, মানে x এর মান কত এসছে 20, x এর মান 20 এসছে। আমাদের প্রত্যেকটা কোণের মান জানতে চাইনি, শুধু জানতে চেয়েছে বৃহত্তম কোণটার বৃত্তীয় মান। তাহলে আমি লিখব বৃহত্তম কোণটার আগে ষষ্ঠিক মান বের করব, বৃহত্তম কোণটির ষষ্ঠিক মান কত হবে 4x, মানে 4 গুণিতক 20 সমান 80, তাই না? এবার এই 80 ডিগ্রি এটা কি এসছে, তার ষষ্ঠিক মান এসছে 80 ডিগ্রি, এর বৃত্তীয় মান যাকে আমরা বলতে পারি বৃহত্তম কোণটির বৃত্তীয় মান সমান কত হবে 80 ডিগ্রি গুণিতক π/180, কাটাকাটি করো, এই শূন্য কাটলো, 8কে যদি 2 কাটি কত হবে 4, এখানে কাটলে 9, আর কাটাকাটি যাবে না, মানে কত হবে 4π/9। এইটা হচ্ছে বৃহত্তম কোণটার বৃত্তীয় মান। ওটা আমাদের জানতে চেয়েছিল, আমরা লিখে দেবো অতএব বৃহত্তম কোণটির বৃত্তীয় মান 4π/9 হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, সহজ অঙ্ক না? এরপরে 8-এর দাগের যে অঙ্কটা দেওয়া আছে সেটা পড়ো। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য মানে আর এর মান দেওয়া আছে 28 সেমি, ওই বৃত্তে মানে এই বৃত্তে 1.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান বের করো। আচ্ছা, এই সূত্রটা তোমাদের আমি লেখানো হয়নি, আমি দেখাচ্ছি। দেখো, যদি এইরকম একটা বৃত্ত হয় তবে এটা তার কেন্দ্র মনে করো, এটা ব্যাসার্ধ আর, এই বৃত্তচাপ দ্বারা এরকম এটাকে বলা হয় বৃত্তচাপ। এখানে বলেছে এই বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে ধৃত কোণটার মান কত, যে বৃত্তচাপটার মান দেওয়া আছে 5.5, এটা অ্যাকচুয়ালি আমরা কি বলি, বৃত্তচাপকে এস দিয়ে ডিনোট করি। সূত্র আছে, আমি সেই সূত্রটা লিখছি, দেখো প্রপারলি। সূত্র হচ্ছে বৃত্তচাপকে যদি বলি এস, আর ব্যাসার্ধকে যদি আমরা আর দিয়ে ডিনোট করি, আর কেন্দ্রে ধৃত কোণ যাকে বলি মানে কেন্দ্রীয় কোণ, তাকে যদি আমরা থিটা দিয়ে ডিনোট করি, তাহলে আমাদের সূত্র হয় এস সমান আর থিটা, এইটা। ঠিক আছে, এবার আমাদেরকে এখানে কি বলেছে, আর এর মান কত দেওয়া আছে, ব্যাসার্ধর মান 28 দেওয়া আছে, আর বৃত্তে এত দৈর্ঘ্যের বৃত্তচাপ তৈরি করেছে, মানে এটা এস এর মান দেওয়া আছে, লিখে নেব, আর থিটার মান জানতে চেয়েছে। তাহলে এখান থেকে কিন্তু অঙ্কটা স্টার্ট, এটা কিন্তু সূত্রটা করে লেখার জন্য সূত্রটা লিখেছি। ঠিক আছে, এখানে কি লিখব, ব্যাসার্ধ ব্র্যাকেটে আর সমান 28 সেমি। ঠিক আছে, বৃত্তচাপের দৈর্ঘ্য ব্র্যাকেটে এস সমান কত হবে 5.5 সেমি। থিটার মানটা জিজ্ঞেস করছে, তাহলে থিটা সমান জিজ্ঞাসা চিহ্ন, এখানে বসাবো, কি হবে থিটা সমান s/r। তাহলে পরের পেজে করব, আমরা জানি এস সমান আর থিটা, বা থিটা সমান এই আরটা দিয়ে গুণাকারে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে না। এস এর মান ছিল 5.5, আর এর মান কত এসেছিল, আর এর মান ছিল 28, এটা। এবার এটাকে কাটাকুটি করলে কি হবে, এখানে দশমিক তুললে নিচে 10 দিয়ে গুণ করব, 5-এ কাটলে 11, 5-এ কাটলে 2, আর কাটাকাটি যাচ্ছে, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটা আসছে কত 11/28 গুণিতক 2। আর এটা যেহেতু বৃত্তীয় মান, তাহলে মনে রাখবে এই ডিগ্রি থেকে এটাকে যদি আমি বৃত্তীয় মানে বের করতে চাই, তখন আমাকে কত দিয়ে গুণ করতে হবে জানো, 7π/22। কারণটা হচ্ছে বৃত্তীয় মানের ক্ষেত্রে আমরা জানি 22/7 হচ্ছে 180 ডিগ্রির মান হয়, তাহলে এখানে আমাকে 22/7 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এটা বৃত্তচাপের ওপর তৈরি হয়েছে। তাই একে এবার কাটাকুটি করে এটা কত হবে 2, 7 4 28, 2 দুগুণে 2 4 8, 8 দুগুণে 16, মানে π/16 আনসার। ঠিক আছে, আমাকে জানতে চেয়েছিল না যে ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি, তাহলে অতএব লিখব ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান π/16। ঠিক আছে, হয়ে গেল অঙ্কটা। এর পরের অঙ্কটা,
নয়ের দাগের অঙ্কটা পড়ো কি বলেছে। নয়ের দাগের অঙ্কটা বলেছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করেছে তাদের অনুপাতটা কি বলেছে 5:2 এবং দ্বিতীয় কোণটি ষষ্ঠীর মান 30 ডিগ্রি বলে দেওয়া আছে। আচ্ছা, দুটো কোণ বলেছে, একটা হচ্ছে দুটো কোণের অনুপাত কত বলেছে 5:2, তাদের মধ্যে দ্বিতীয় কোণটার মান বলে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে প্রথম কোণটা ষষ্ঠীর মান আর বৃত্তীয় মান বের করতে বলেছে। সহজ অঙ্ক, তবুও এটা পরীক্ষায় বারবার পড়ে, ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। দুটো কোণের অনুপাত দেওয়া আছে, আমি দ্বিতীয় কোণটা মান দেওয়া আছে, প্রথম কোণটাকে আমি x3 ধরে নিতে পারি। তাহলে নয়ের দাগের অঙ্কটা ধরি প্রথম কোণটির মান x ডিগ্রি, দুটো কোণের অনুপাত দেওয়া আছে, দ্বিতীয় কোণটার মান দেওয়া আছে কত, দ্বিতীয় কোণটির মান 30 ডিগ্রি। তাহলে শর্তানুসারে লিখতে পারি, কি লিখতে পারি, অনুপাত মানে x/30 সমান, অনুপাতটা কত দেওয়া ছিল 5:2 মানে 5/2। এবার এখানে ক্যালকুলেশন করো, বা x সমান কত হবে 5 × 30/2, কাটাকুটি করলে 15, 15 5 কত হয় 75। x এর মান কত পেলাম 75, মানে প্রথম কোণটির ষষ্ঠিক মান 75 ডিগ্রি। আমাকে কি জানতে ছিল, প্রথম কোণটা ষষ্ঠিক ও বৃত্তীয় মান। প্রথম কোণটির ষষ্ঠিক মান সমান 75 ডিগ্রি। এবার লিখব প্রথম কোণটির বৃত্তীয় মান সমান 75 গুণিত, আমরা কি জানি বৃত্তীয় মান বের করতে হলে π/180 দিয়ে গুণ করতে হয়। 5-এ কাটো, 5-এ কাটলে কত হবে এখানে 15, এখানে 5-এ কাটলে কত হবে 36, 3-এ কাটো 3 × 1 2, এখানে 3-এ কাটলে কত হবে 5, মানে 5π/12 হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। প্রথম কোণটির এটা ষষ্ঠিক মান, এটা বৃত্তীয় মান। এরপরে যে অঙ্কটা দেখো 10-এর দাগের অঙ্কটা কি বলেছে, একটি ঘূর্ণায়মান রশ্মি -5 1/12 পাই কোণ উৎপন্ন করেছে। রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে আর তারপর আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে হিসাব করে লিখি। যে মানটা দেওয়া আছে সেটা আগে তুলতেছি, ঠিক আছে। -5 1/12 পাই এটা দেওয়া আছে না, ঠিক আছে। এবার এখানে এই যে মাইনাস চিহ্ন কেন দেওয়া থাকে, আগে একটা ছিল সেখানেও তোমাদেরকে বলেছিলাম কোণের চিহ্নের আগে মাইনাস চিহ্নর মানেটা কি বোঝায়, ঠিক আছে। মাইনাস চিহ্নটা কেন হয়, মাইনাস চিহ্ন মানে বোঝায় আমরা যে এই যে ঘড়ি দেখি না, ঘড়িটা কি হয় এই দিকে ঘোরে না, ঠিক আছে। আর আমরা কোণ পরিমাপ করি এই দিকে, দেখবে চাঁদার সাহায্যে যখন কোণ পরিমাপ করি এইভাবে, এটাকে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটাকে বলা হয় ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার দিকে। যদি কোনো কোণ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে তবে তাকে সে যখন কী করে পজিটিভ কোণ উৎপন্ন করে, আর যদি ক্লকওয়াইজ ঘোরে মানে ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে কি করে নেগেটিভ কোণ উৎপন্ন করে। তাহলে এখানে একটা কোশ্চেন জানতে ছিল না, কোন দিকে ঘোরে, কি হবে ঘড়ির কাঁটার দিকে ঘোরে, আর কি বলেছে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে আমাকে সেটাকে একটা ষষ্ঠিক মান বের করতে হবে। সমান আমরা যদি কী করি 12 5 60, 60-এর সঙ্গে 1 যোগ করলে 61/12 পাই। 61/12 পাইকে আমরা লিখতে পারি 180 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, কাটাকুটি করো, এটা কাটলে কত হবে 2-এ কাটলে 6, এখানে যদি 2-এ কাটি কত হবে 2-এ কাটলে 90, এখানে একবারে কেটে দিতে পারতাম, এখানে 3-এ, ঠিক আছে, এখানে কত হবে 30, ঠিক আছে। আর এটা 61 আছে মানে 2, আচ্ছা 2-এ কাটলে হচ্ছে এটা কাটা ভুল হয়ে গেছে, 2-এ কাটলে কত হবে, 2-এ কাটলে হচ্ছে 6, এখানে হবে 90, আবার 2-এ কাটলে এখানে হবে 3, এখানে হবে 2-এ কাটলে 45, ঠিক আছে। 3 দিয়ে এটাকে যদি কাটি 3 একে 3 আর হচ্ছে 15, মানে 15কে 61কে 15 দিয়ে 61কে গুণ করতে হবে, 5 একে 5, 5 6 30, 1 আর এখানে হবে 6, মানে কত নামবে 5 1 এখানে 9, মানে 915 আসতেছে, তাই না। তাহলে লিখতে পারি 915 ডিগ্রি, ঠিক আছে। এই 915 ডিগ্রি যেটা এসতেছে একে আমরা কি করব, আমরা জানি এখানে বলেছে না কতবার পূর্ণ আবর্তন করেছে, পূর্ণ আবর্তন করলে আমরা জানি কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে এখান থেকে ঘুরে এসে আবার এখানে এসে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে একে 360 দিয়ে ভাগ করব, 360 দিয়ে যদি ভাগ করি দেখো 2-এ দিলে কত হয় 720 হয় না,
তাহলে হবে 5, এখান থেকে 1 ধার নিলে 11 থেকে যদি আমরা 2 বিয়োগ করি কত হবে 9, এখানে 1 ধার নিয়েছিলাম মানে কত 195 ডিগ্রি। তাহলে দুবার পূর্ণ আবর্তন করার পরে 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আর কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে। আমাদেরকে সেটা জানতে চেয়েছিল, লিখব কি? অতএব কোণটি ঘড়ির কাঁটার, যেহেতু ঋণাত্মক আছে তাই লিখছি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করবে ও তারপর 195 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। বোঝা গেছে নিশ্চয়ই? ঠিক আছে, এর পরের অঙ্কটা 11 দাগের অঙ্ক। এই যে 11 দাগের অঙ্ক, 11, 12 আর 13, এই 3টে অঙ্ক কিন্তু এই কোষে দেখির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, ভালো করে দেখবে। 11, 12 তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তো এগুলো ভালো করে দেখবে। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি, যার সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণের মান কত বলে দেওয়া আছে? 45 ডিগ্রি। আচ্ছা, আর এবিসিডি একটি সমদ্বিখণ্ডক যার এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে জিজ্ঞেস করেছে বিএডি আর সিবিডি কোণের আর বিসিডি কোণের বৃত্তীয় মান বের করতে বলেছে। এতগুলো কোণের বৃত্তীয় মান বের করতে বলেছে, আমাদের আগে এই কোণগুলো সবের ষষ্ঠিক মান বের করতে হবে। ষষ্ঠিক মান বের করতে পারলে তারপরে আমরা জানি বৃত্তীয় মান বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আগে ছবিটা অঙ্কন করে নিচ্ছি। কি বলেছে? এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার বা সমান বাহুগুলোর অন্তর্ভুক্ত কোণের মান বলেছে কত? 45 ডিগ্রি। তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, নাম দিয়ে দিচ্ছি এ বি সি, যার সমান বাহুগুলো কোনটা? এ বি আর হচ্ছে বিসি। এদের অন্তর্ভুক্ত কোণের মান কত বলেছে? 45 ডিগ্রি। ঠিক আছে, আর কি বলেছে? আর বলেছে এবিসি কোণকে সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এসি বাহুকে এবিসি কোণের সমদ্বিখণ্ডকটা ডি বিন্দুতে ছেদ করে, এটা। তাহলে তোমাকে জানতে চেয়েছে এবার কি বলেছে? বিএডি এবিডি মানে কোনটা? এবিডি, এই কোণটা সমদ্বিখণ্ডক মানে কি? এটা 22.5 ডিগ্রি আসবে না? ঠিক আছে, মানে এর অর্ধেক। আর কি বলেছে? বিএডি এই কোণটার মান জিজ্ঞেস করেছে। আর কি? সিবিডি, এটাও 22.5 ডিগ্রি আসবে। আর কি? বিসিডি মানে এই কোণটার মান জিজ্ঞেস করেছে, তাই না? এবার আমি এই ত্রিভুজটার কি কি আছে সেটা লিখে নেব। লিখব এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এবি বাহুর সঙ্গে বিসি বাহুটা সমান, এবি বাহু সমান বিসি বাহু। আর কোণ এবিসি সমান কত? 45 ডিগ্রি। আর কি বলেছে? এবিসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে বিডি। তাহলে লিখব কোণ এবিসি এর সমদ্বিখণ্ডক বিডি। আচ্ছা, যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে মানে কি? এই যে কোণটা, এটাকে সমান দুভাগে ভাগ করেছে না? তাহলে লিখতে পারি বিএবিডি, কোণ এবিডি সমান 45 ডিগ্রি বাই 2 সমান 22.5 ডিগ্রি, বা এটাই লিখে রাখো। তাহলে আমাদের এখান থেকে এটাকে যদি ষষ্ঠিক মানে লিখতে চাও এরকম করে লিখে নাও, কিন্তু যখন আমরা বৃত্তীয় মানে ক্যালকুলেশন করব তখন এইটাকে এইখান থেকেই করব, তাতে আমাদের করতে সুবিধা হবে। আর একই রকম বিএডি, এটা সিবিডি মান কত হবে? সিবিডি 45 ডিগ্রি বাই 2 সমান 22.5 ডিগ্রি হয়ে গেল। বাকি দেখো, এই কোণটা 45 ডিগ্রি। আমরা জানি যে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। আবার এই দুটো বাহু সমান হওয়ার জন্য আমরা কি জানি? দুটো বাহু সমান হলে তাদের সংলগ্ন কোণগুলোও সমান হয়, মানে এই কোণটার মান যা হবে এই কোণটার মান তা হবে না। এটা যদি 45 ডিগ্রি হয়, বাকি কত পড়ে আছে? 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি বিয়োগ করলে পেয়ে যাব বাকি কতটা পড়ে আছে। বাকি যেটা পড়ে থাকবে সেটাকে 2 দিয়ে ভাগ করতে হবে না, তবে এই কোণটা মান পেয়ে যাব। তবে এই কোণটাকে সমান দেখাবার জন্য কি লিখব? যেহেতু এবি সমান বিসি, সেটা ইমপ্লাই করবে কি? বিএডি
কোণ বিএডি, মানে অ্যাকচুয়ালি বিএসি হওয়ার কথা ছিল, আর বিএসি না লিখে বিএডি লিখতে পারি কারণ একই কোণ। আর এটাকে সমান চিহ্ন দিয়ে কী লিখবো, বিসিএ লেখা উচিত ছিল। বিসিএ কোণ যা, বিসিডি কোণ তা। বিসিডি সমান কত হবে, কত পড়ে আছে আগে 45 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে পড়ে আছে 180 ডিগ্রি থেকে 45 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে 135 ডিগ্রি বাই 2। 135 ডিগ্রি বাই 2 মানে 67.12 ডিগ্রি। ঠিক আছে, কারণ 65 করলে কত হয়, 65 করলে হচ্ছে 130, তাহলে আর 2 মানে আড়াই। ঠিক আছে, এবার এই কোণগুলোর কি বলেছে, আমাকে বৃত্তীয় মান বের করতে হবে। তাহলে একটা একটা করে লিখব, কোণ বিএডি ও কোণ সিবিডির বৃত্তীয় মান। কারণ যেহেতু দুটো মান একই আছে তাই একসাথে লিখে দিচ্ছি, কোণ এবিডি ও কোণ সিবিডি এর বৃত্তীয় মান। সিবিডি এর বৃত্তীয় মান কত হবে, 45 ডিগ্রি বাই 2 ছিল, তাকে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে না। তাহলে 45 দিয়ে যদি এটাকে কাটি, একবারে কাটলে এটা কত হবে 4, মানে এই পাই বাই 8 এইটা। আর একই রকমভাবে বিএডি আর বিসিডি কোণের বৃত্তীয় মান বের করতে পারবো। কোণ বিএডি ও কোণ বিসিডি এর বৃত্তীয় মান সমান কত হবে, 67.2 মান বের করেছিলাম ষষ্ঠী পদ্ধতিতে। এটাকে আবার আমাকে পূর্ণতে নিয়ে আসতে, মানে আমি এটাই একবার নিয়ে নিই, 135/2, 135 ডিগ্রি বাই 2 গুণিত পাই বাই 180। কাটাকুটি করো, 5-এ কাটলে কত হবে, এটা 5-এ কাটলে এটা 2, এখানে কত হবে 35, মানে 5 7 35, এখানে এখানে কাটলে কত হয় 5-এ 36 হয়। 9-এ কাটো, 9 3-এ 27, 9 4-এ 36, আর কাটাকাটি যাবে না, তার মানে 3π/8। তাহলে উপরে কোণগুলোর বৃত্তীয় মান এসছে π/8, আর এটা কত এসছে 3π/8। বোঝা গেল নিশ্চয়ই অঙ্কটা, ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেল। এর পরের অঙ্কটা 12 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, আর এটাও পরীক্ষায় পড়ে। এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যাতে সিইর মান বিসি বাহুর সঙ্গে সমান হয়। এই যুক্ত করা হলে এসিই ত্রিভুজের কোণগুলির বৃত্তীয় মান নির্ণয় করো। এসিই ত্রিভুজের বৃত্তীয় মানটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, ভালো করে পড়ো। এবিসি একটি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। এবিসি একটা সমবাহু ত্রিভুজ যার বিসি বাহুকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে করে কি বলেছে, সিই সমান বিসি হয়। সিই সমান বিসি হয়। আচ্ছা, আর কি বলেছে, আর এই যুক্ত করা হলো, এই যুক্ত করেছে। আর কি বলেছে, আর বলেছে এসিই এই ত্রিভুজের প্রত্যেকটা কোণের বৃত্তীয় মান বের করতে বলেছে। ঠিক আছে, অঙ্কটা কেমন করবো দেখো। সমবাহু ত্রিভুজ বলে দেওয়া আছে, মানে প্রত্যেকটা বাহুর মান সমান এবং প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি করে হয়, তাই না। দেখো, এই কোণটার মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এই কোণটার মান কি পাবো, এটা তো একটা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে না পুরোটা সরল রেখা। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি মানে 120 ডিগ্রি, তাই না। আবার এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, এই বাহুটা বলেছে এই বাহুটার সঙ্গে সমান, আবার এই বাহুটার সঙ্গে সমান, কারণ এটা সমবাহু ত্রিভুজ। তাহলে এই বাহুটার সঙ্গে বলতে পারি এই বাহুটা সমান। এই ত্রিভুজের ক্ষেত্রে, এসিই ত্রিভুজের ক্ষেত্রে দুটো বাহু সমান হলে তাদের সংলগ্ন কোণের মান সমান হয়। একটা কোণের মান যদি 120 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণের মান এখন কত পড়ে আছে, 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 120 ডিগ্রি, মানে অ্যাকচুয়ালি 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে দুভাগে ভাগ করলে কত করে আসবে, 30 ডিগ্রি করে আসবে। যেটা তোমাদের বোঝালাম সেটাই এখানে প্রপারলি করব। কি লিখব, এবিসি সমবাহু ত্রিভুজ যার ভূমি বিসিকে ই পর্যন্ত বর্ধিত করা হলো। ঠিক আছে, এবার আমরা যদি একবারে ডাইরেক্ট লিখি, কোণ এসিই এর মানটা কি হবে,
180 ডিগ্রি পুরোটা, 180 ডিগ্রি থেকে এই কোণটাকে বিয়োগ করে দিলে এই কোণটা মান পেয়ে যাব। তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান কত হবে? 120 ডিগ্রি। ঠিক আছে, আবার ত্রিভুজ ACE এর বিসি বাহুর সঙ্গে সিই বাহুটা সমান, বিসি বাহুর সঙ্গে সিই বাহুটা সমান প্রদত্তয়ে অঙ্কানুসারে বলে দেওয়া ছিল, তাহলে অঙ্কানুসারে লিখতে পারি, তাই না? আবার এটাও দেখতে পাচ্ছি বিসি বাহুর সঙ্গে তো এসি বাহুটা সমান এই ত্রিভুজের ক্ষেত্রে, তাহলে বিসি বাহুর সঙ্গে যদি এসি বাহুটা সমান হয়, কারণটা কি? কারণ ত্রিভুজ ABC সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ যদি এটা সমান হয় তাহলে আমি কি বলতে পারি? এসি বাহুর সঙ্গে সিই বাহুটা সমান, এসি বাহুর সঙ্গে সিই বাহুটা সমান। তাহলে এই এসি ত্রিভুজের ক্ষেত্রে, এসিই ত্রিভুজের ক্ষেত্রে এসি বাহুর সঙ্গে যদি সিই বাহুটা সমান হয় তাহলে বলতে পারি সিএই কোণটা, সিএই কোণটা সমান হবে সিইএ কোণের সঙ্গে, সিইএ কোণের সঙ্গে। তার মান কত হবে? একটা কোণের মান 120 ডিগ্রি পেয়ে গেছি, বাকি দুটো কোণের মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, দুটো কোণ সমান বলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 60 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের তিনটে কোণের ষষ্ঠিক মান পেয়ে গেছি, এবার বৃত্তীয় মান বের করে দেবো। একবারে লিখব ত্রিভুজ ACE এর কোণ CAE ও কোণ CEA এর বৃত্তীয় মান, বৃত্তীয় মান কত হবে? 30 ডিগ্রি গুণিতক পাই বাই 180 ডিগ্রি। যদি এটা কাটাকুটি করি কত হবে? 30 দিয়ে কাটলে আমরা জানি কততে কাটে? 6, তাহলে পাই বাই 6। আর একটা কোণ ছিল কোনটা? ACE, ACE কোণের মান কত ছিল? 120 ডিগ্রি। তাহলে অতএব ACE এর বৃত্তীয় মান সমান কত হবে? 120 ডিগ্রি গুণিতক পাই বাই 180 ডিগ্রি। এটা কাটাকুটি করলাম, 6 যদি কাটি এটা 2 হবে, এটা কত হবে? 3, মানে 2 পাই বাই 3। এইটা হয়ে গেল অঙ্কটা। ঠিক আছে, এর পরের অঙ্কটা 13 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। কোনো চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ দেওয়া আছে, দুটো দেখো বৃত্তীয় মানে দেওয়া আছে, একটা ষষ্ঠিক মানে দেওয়া আছে। চতুর্থ কোণটি ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করতে বলেছে। প্রথম কোণ আর দ্বিতীয় কোণটা বৃত্তীয় মানে দেওয়া আছে, আমি এগুলোকে আগে ষষ্ঠিক মানে বের করে নেব। কী করে? পায়ের জায়গায় 180 ডিগ্রি বসিয়ে। তারপর আমরা জানি কি ত্রিভুজের চারটে কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি বসাবো। চতুর্থ কোণটা তার আগে ধরে নেব। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি, ধরি চতুর্থ কোণটির মান x ডিগ্রি। ঠিক আছে, ষষ্ঠিক পদ্ধতিতে ধরেছি। প্রথম কোণটির মান কি লিখব? প্রথম কোণটির মান দেখো বইয়ে দেওয়া আছে পাই বাই 3 না? পাই বাই 3 মানে আমি অ্যাকচুয়ালি এখানে 180 ডিগ্রি বসিয়ে দিলাম, এখানে এটা কাটাকুটি করলে কিছু হবে? ডিগ্রিতে চলে আসবে। ঠিক আছে, মানে ষষ্ঠিক পদ্ধতিতে মানটা চলে আসবে। কাটাকুটি করলে কত হবে? 60 ডিগ্রি। দ্বিতীয় কোণটির মান কত দেওয়া আছে? 5 পাই বাই 6 দেওয়া আছে। তাহলে 5 গুণিতক 180 ডিগ্রি বাই 6, কাটাকুটি করলে কত হবে? 30 হবে। ঠিক আছে, এটা যদি 5 3 15 মানে 150 ডিগ্রি। আর কি বলে দেওয়া আছে? তৃতীয় কোণটির মান, এটা অলরেডি ষষ্ঠীকে দেওয়া আছে 90 ডিগ্রি দেওয়া আছে, তাই না? সত্যানুসারে আমরা কি জানি? চারটে কোণের সমষ্টি মান কত হয়? 360 ডিগ্রি। তাহলে কত আগে দেখি, 60 ডিগ্রি যুক্ত 150 ডিগ্রি, এগুলো ডিগ্রি লেখার দরকার হয় না, ছাড়ো। 90 ডিগ্রি যুক্ত x সমান কত হবে? 360 ডিগ্রি। লিখতেও পারো, না লিখতেও পারো, বা এখানে x এর মান যদি বের করি, এখানে যোগ করলে কত হবে? 6 আর 9 যোগ করলে 15 এখানে আছে অলরেডি, তাহলে 300 প্লাস x সমান 360, বা x সমান কত হবে? 360 মাইনাস 300, বা x সমান কত হবে? 60। x এর মান 60 এসছে মানে কি? চতুর্থ কোণটির ষষ্ঠিক মান কত হবে? 60 ডিগ্রি। তাহলে অতএব লিখব চতুর্থ কোণটির ষষ্ঠিক মান 60 ডিগ্রি। আমাকে কী বলেছিল? ষষ্ঠিক মান আর বৃত্তীয় মান বের করতে বলেছিল। তাহলে লিখব অতএব চতুর্থ কোণটির
বৃত্তীয় মান কত হবে 60 গুণিতক পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়, এটা পুরোটা কাটলে কত হয় 3 হয়, মানে পাই বাই 3 আনসার হবে। বোঝা গেছে অঙ্কটা? ঠিক আছে, সহজ না, ত্রিকোণমিতি কখনোই কঠিন নয়, জাস্ট সূত্র মনে রাখলে ত্রিকোণমিতি খুব সহজ। ঠিক আছে, আজকে দেখো আমি তোমাদের এই এতটা পর্যন্ত অঙ্কগুলো করালাম। যে অঙ্কগুলো করালাম তোমরা প্রপারলি খাতায় তোলার পরে রাফ পেপারে হচ্ছে অঙ্কগুলো একটা একটা পড়বে আর প্র্যাকটিস করবে। যখন আটকে যাবে তখন হচ্ছে ফেয়ার পেপারটা দেখবে, তার আগে ফেয়ার পেপার দেখবে না। ঠিক আছে, এরকম করে প্র্যাকটিস করলে দেখবে অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবে এবং হয়েও যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।